ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা একটি অন্যরকম ভিডিও, অত্যন্ত পাওয়ারফুল। তো এই ভিডিওটি এত পাওয়ারফুল, তো এই দিয়ে কাজ না করা পর্যন্ত বুঝতেই পারবেন না যে এর সুফল কতটা হয়। তো বন্ধুরা, আমি সবসময় আমার চ্যানেলে আপনারা যারা আছেন, আমার সাথে সংযুক্ত যারা আছেন, সকল বন্ধুদের ক্ষেত্রে বলে থাকি যে আমার চ্যানেলের সাথে আপনারা থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা আপনি ভালো কবিরাজ হতে পারবেন। কেন বলে থাকি জানেন? যে আমি যতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যে অরিজিনাল মন্ত্র এবং অরিজিনাল নিয়ম এবং অরিজিনাল যন্ত্র, অরিজিনাল নিয়ম দেওয়ার চেষ্টা করি। আমি আপনাদেরকে ফেক জিনিস দিই না, আমি আপনাদেরকে 2 নম্বর জিনিস দিই না। যতটুকু আমার কাছে সত্য তা জানা আছে ততটুকু আপনাদের আমি দেই। কতগুলো মিথ্যা দিয়ে একটি বড় ভিডিও তৈরি করব আর সেটা আপনারা কষ্ট করে প্রয়োগ করলে সুফল পাবেন না, সেভাবে আমি কাউকে দেই না। তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো দেখেন, আমি কোনো ভিডিওতে ব্যবসা করতে আসিনি, আমি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য চ্যানেলে এসেছি। এই ইউটিউব চ্যানেল করি, ইউটিউব চ্যানেল আপনাদেরকে 4টা 5টা ভিডিও প্রতিদিন আমি দেই। আমার কী লাভ? আমার কি কেউ টাকা দেয়? কেউ কোনো টাকা দেয় না। আমি কোনো বেতন পাই? কোনো বেতন পাই না। কেন দিই? আপনাদের ভালোবাসার জন্য। দেখেন, এই যে তন্ত্র মন্ত্র যন্ত্রটা, যে বংশ পরম্পর না, যুগ পরম্পর, এটা হলো যুগ পরম্পর। এক যুগের থেকে আর এক যুগ এগুলো মানুষ একজনের মুখ থেকে আরেকজন, আরেকজনের মুখ থেকে আরেকজন, এগুলো শিখতে শিখতে পর্যন্ত এসে পৌঁছেছে, তাই না? তো আজকে আমি যতটুকু বুঝি, আমি যতটুকু যা কিছু জানি, আমি আপনাদের সামনে যদি একটু প্রকাশ করে যাই, আমি পৃথিবী থেকে চলে গেলে এই তন্ত্রমন্ত্র দ্বারা আপনারা যদি মানুষের উপকার করতে পারেন বা নিজে উপকৃত হতে পারেন, হয়তো আর না হলেও আমার নামটা আপনাদের স্মরণে থাকবে আমি পৃথিবী থেকে চলে গেল। সেই ক্ষেত্রে আমি সেই বিশ্বাস ভিতরে রেখেই আপনাদেরকে সঠিক মন্ত্র, সঠিক নিয়মগুলি আমি দেই। আপনারা বিশ্বাসের সাথে কাজ করুন, সঠিক নিয়ম মতন এর সুফল অবশ্যই আপনারা পাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছে, ভিডিওকে স্কিপ করবেন না। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটি একটি অত্যন্ত পাওয়ারফুল বশীকরণ বিষয়। এটি হলো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে, ছেলে মেয়ের জন্য করতে পারবেন, মেয়ে ছেলের জন্য করতে পারবেন। এটি কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে হবে না। সেটি হলো কি, আজকে যে পাওয়ারফুল একটি নকশা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, অবশ্যই নকশাটি ভিডিওর শেষে পেয়ে যাবেন। এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে। এই নকশাটি কিসের উপর অঙ্কন করতে হবে? এই নকশাটি অঙ্কন করতে হবে একটি হাঁসের ডিমের উপরে। কিভাবে অঙ্কন করবেন আর কিভাবে এর সুফল পাবেন সেটা আমি বলে দিচ্ছি। ভিডিও কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক সময় নিয়ম কারণ আপনি সঠিকভাবে শুনতে পারবেন না। আর সঠিক নিয়ম যদি আপনি শুনতে না পারেন, ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি আপনি এই যন্ত্র বা নকশা প্রয়োগ করেন, এটা কিন্তু কাজে আসে না। আপনাদের সম্পূর্ণ কষ্ট, পরিশ্রম বৃথা হয়ে যায়। তখন হয়তো মনে মনে ভাবলেন যে গুরুজি, এই যন্ত্র বা নকশা কোনো কাজ করে না। সেটা আসলে ভুল ধারণা। কারণ কি জানেন? এই যন্ত্র মন্ত্র যা কিছুই আছে, এগুলো দিয়ে কাজ করাতে হলে নিজের বিশ্বাস থাকতে হয়। যার মনের ভিতরে বিশ্বাস নাই, যার মনের ভিতরে একাগ্রতা নাই, বিশ্বাস নাই, যার মনের ভিতরে দুর্বলতা আছে, সেই তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করলে তার কাজ হয় না, কখনো হয় না। আপনার যদি এই যন্ত্রমন্ত্রের প্রতি বিশ্বাস না থাকে, এই নকশার প্রতি বিশ্বাস না থাকে, কোনো HM আরবি যা কিছু থাকুক, যার প্রতি এটার প্রতি যদি একটা বিশ্বাস আপনার না থাকে, আপনি যত বড় ইমাম সাবান আর যত বড় সাধু বৈষ্ণব হন, আপনার দ্বারা কোনো কাজ হবে না। কেন হবে না জানেন? আপনার বিশ্বাস নাই এর প্রতি। এই যন্ত্রমন্ত্রর জগৎটা আলাদা, তন্ত্রমন্ত্রর জগৎটা আলাদা। আপনার এই জগতের সাথে ওই জগতের কোনো মিল নেই। যার কারণে এই যন্ত্রমন্ত্রের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হয়, তার কাজেই হয়। যে বিশ্বাস নাই, যার ভিতরে বিশ্বাস নাই, তার কাজ হয় না। তো আশা করি আমার কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের বোঝার জন্য কথাগুলো আমি বলছি, সঠিক কথাগুলি বলছি। তো বন্ধুরা, আজকের যে যন্ত্রটি বলেছি ভিডিওর শেষে অবশ্যই পেয়ে যাবেন। যন্ত্রটি আপনারা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে খুব সহজে অঙ্কন করতে পারবেন। একটি রাজাহাঁসের ডিম আমরা হয়তো অ্যাভেলেবেল সব জায়গায় পেয়ে যাব কিনতে, শনিবার অথবা মঙ্গলবার কিংবা অমাবস্যায়, না হয় পূর্ণিমায়। একটি রাজাহাঁসের ডিম সংগ্রহ করবেন যে কোনো জায়গার থেকে। ডিমটি একদমে সংগ্রহ করবেন, একদমে সেই ডিমটি সংগ্রহ করে এই ডিমটির উপরে আজকের যে নকশাটি আমি দিয়েছি, এই নকশাটি অঙ্কন করবেন সেই ডিমের উপরে। কি দিয়ে অঙ্কন করবেন? এই নকশাটি অঙ্কন করবেন মেশক জাফরান কালি দিয়া, সেই ডিমের উপরে নকশাটি অঙ্কন করবেন। নকশা অঙ্কন করে নকশার নিচে আপনি যদি মেয়েকে বশীভূত করতে চান, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখে দিবেন।
ছেলেকে বশীভূত যদি করতে চান ছেলের নাম ছেলের বাবার নাম লিখে দেবেন। অতএব কোনো মেয়ে যদি করতে চান ছেলেকে বশীভূত, তাহলে ছেলের নাম ছেলের বাবার নাম লিখবেন। আর কোনো ছেলে যদি করতে চান কোনো মেয়ের জন্য, মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখবেন। অঙ্কন করা হয়ে গেলে খুব সহজে এর প্রয়োগবিধি, কীভাবে প্রয়োগবিধি, খুব সহজে আপনি অঙ্কন করা যখন এটি হয়ে যাবে, আপনি এই নকশাটি, এই ডিমটি, যেমন এই ডিমটি নিয়ে চলে যাবেন। কোথায় চলে যাবেন? যে ওই ছেলে যদি করেন তাহলে আপনি চলে যাবেন মেয়েটা কোন রাস্তা দিয়ে হাঁটাচলা করে সেই রাস্তায় চলে যাবেন। রাস্তায় চলে গিয়ে রাস্তাটা ঘুরে সেই রাস্তার মাঝ পথে এই ডিমটি আপনি গেড়ে দিয়ে আসবেন। আর মেয়ে যদি করেন ছেলের জন্য ঠিক একইভাবেই করতে হবে, কারণ সেই ছেলে বা মেয়ে রাস্তা দিয়ে চলাচল করার পর সময় যেন ওই ডিম যেখানে আপনি গেড়েছেন সেই জায়গাটার উপরে যেন যার পাওটা পড়ে, যে কোনো সময় পাও পড়লেই হবে। আপনি আপনার সময় মতো কাজ করে দিয়েছেন, আর সে হাঁটবে যে কোনো সময় তার পাও ওইখানে পড়লেই কিন্তু সে যখন পাও পড়বে সেই সময় থেকে 72 ঘন্টার ভিতরে আপনার বাড়িতে চলে আসবে, পাগলের মতন হয়ে ছুটে আসবে। এই পাওয়ারফুল নকশাটি দিয়ে আপনারা কাজ করেন, এর উপকৃত হন। তো বন্ধুরা, সব জিনিসই শিক্ষা করে রাখা ভালো। অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। অবহিত কাজে ব্যবহার করে যদি কেউ বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। দেখেন, আমি আপনাদেরকে দেই শিক্ষা করার জন্য। তো আপনি যদি বিশেষ বহিতভাবে কোনো কাজ থাকে, ওই মেয়েটিকে আপনি বিবাহ করেন, তাহলে আপনি এই কাজটা করতে পারেন। বা মেয়ে যদি করেন ওই ছেলেটিকে আপনাকে বিবাহ করতে হবে, আপনি তাহলে কাজটা করতে পারেন। তো অবহিতভাবে করা ঠিক না, অবহিতভাবে কোনো কাজই করা ঠিক না। অবহিতভাবে কাজ করলে সাথে সৃষ্টিকর্তাও মনে সবার প্রতি বিরাগ হয়ে যান, তার কুদৃষ্টিও পড়ে যায় সবার, যারা অবহিত কাজ করে তাদের প্রতি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানিয়ে দিলাম, কারণ আমি যদি পৃথিবী থেকে চলে যাই, আমার কথায় যদি আপনাদের কোনো কষ্ট লেগে থাকে, অবশ্যই সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।